হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 8, থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তথ্য এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল প্লাস একদম সবার শেষের মানে সর্বশেষ টপিক। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি। আজকের আলোচনায় যে এক্সাম্পলটি থাকবে তা হলো x⁴ - 2x² + 3x - 4 = 0 সমীকরণের বাস্তব মূল্যের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা বাহির করো, বাস্তব মূল্যের সংখ্যা ও অবস্থান নির্ণয় করো। যেহেতু এখানে সমীকরণ সর্বোচ্চ পাওয়ার কত 6 আছে, তাহলে এই সমীকরণের মূল কয়টি থাকবে? 6টি। 6টি যদি মূল থাকে, এখানে যেহেতু বাস্তব বলছে তাহলে যদি কোনো কাল্পনিক মূল আসে তাহলে কাল্পনিক আমাদের লাগবে না। জাস্ট বাস্তবের মধ্যে ধনাত্মক আর একটা কত ঋণাত্মক, এই দুই প্রকার মূল থাকতে পারে। আর একটা মূল কত কাল্পনিক, আমাদের কাল্পনিক আজকে লাগবে না। জাস্ট ধনাত্মক ও ঋণাত্মক এই দুইটা বাস্তব মূল হইলে হবে। আর এখানে বাস্তব মূল্যের ঊর্ধ্বসীমা নিম্নসীমা বাহির করার জন্য আমাদের সিনথেটিক বাক প্রক্রিয়ায় বাহির করতে হবে। সিনথেটিক বাক প্রক্রিয়ায় যদি বাহির করি, তোমার ঊর্ধ্বসীমা নির্ণয় করার জন্য যে সকল মান দ্বারা আমরা বাক করবো ওইগুলো ঊর্ধ্বসীমার জন্য পজিটিভ মান দ্বারা বাক করব এবং নিম্নসীমার জন্য নেগেটিভ মান দ্বারা। তাহলে কোন কোন মান দ্বারা বাক করব? এখানে যে সমীকরণটা দেওয়া আছে, এখানে ধ্রুবক পদ কত আছে? 4। 4কে কত দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, -1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, -2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, -4 দ্বারা ভাগ করা যায়। তাহলে +-1 +-2 +-4 এই সংখ্যাগুলো দ্বারা কি করব? আমরা সিনথেটিক ভাগ করব। এক ভাগের ক্ষেত্রে ঊর্ধ্বসীমার জন্য +1 2 4 এগুলো দ্বারা ভাগ করবো। আর নিম্ন সীমার জন্য -1 2 -4 দ্বারা ভাগ করব। তারপর আমাদের ঊর্ধ্বসীমার কন্ডিশন হচ্ছে, যদি সিনথেটিক ভাগ প্রক্রিয়ার যোগফল সারি যেটা আছে ওইখানে যদি প্রত্যেকটা, এখানে আমি কত দ্বারা ভাগ করলাম, যেহেতু সমীকরণের পাওয়ার 6 আছে, কত 1 0, কারণ এখানে 6 x⁴ 4 x⁴ 5 4 x⁴ 4 4 x⁴ 3 4 x² -2 3 -4 1 দিয়ে যদি ভাগ করি, সিনথেটিক প্রক্রিয়ায় কত যোগফল সারি হবে এই জায়গাটা, এইখানে যে নিচে লিখব। এখানের প্রত্যেকটা পদ যদি কি থাকে? ধনাত্মক থাকে। তাহলে যে সংখ্যাতে ধনাত্মক আসবে ওইটাই হবে ঊর্ধ্বসীমা, ওই সংখ্যাটা হবে এই সমীকরণের ঊর্ধ্বসীমা। ঠিক আছে, প্রত্যেকেই কি হতে হবে? ধনাত্মক হতে হবে। আর এখানে 0 যদি থাকে তাহলে 0 আসলে -0 যে কথা, +0 সেম কথা, 0 হলে ধনাত্মক মনে করবো। আর যখন নিম্ন সীমা বাহির করব তখন এইখানে যোগফল সারিতে তোমার কি থাকতে হবে? +-++++- এরকম থাকতে হবে। এখানে একটি কথা মনে রাখতে হবে যে যখন আমরা নিম্ন সীমা বাহির করব তখন যদি এরকম থাকে 1 0 2 -1 3 0 6 0, তাহলে এখানে কি প্লাস মাইনাস হয়েছে? দেখো তো, এটা +0 আগে মাইনাস দিলেও সমস্যা নেই, প্লাস অলরেডি আছে। তারপর +0 আগে যদি মাইনাস দিই, হ্যাঁ ঠিক আছে, -0 যে কথা, +0 আমাদের সেম কথা, প্লাস পরে 0 মাইনাস, কথা একটাই। যদি এই কন্ডিশন ফুলফিল করে, যে সংখ্যা দ্বারা আমি সিনথেটিক ভাগ করবো নিম্ন সীমার জন্য, যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে কি হবে? সেই নিম্ন সীমা ওই সংখ্যাটা দ্বারা ওইটার এই সমীকরণের নিম্ন সীমা কি করবে? বুঝাবে। ঠিক আছে বিষয়টা? আর প্লাসের ক্ষেত্রে কিন্তু আমি 0 প্লাসই দিতাম যদি আমি কি করতাম, যখন ঊর্ধ্বসীমা বাহির করতাম। ঠিক আছে বিষয়টা?
এই পর্যন্ত জানলেই হবে। তারপর বাস্তব মূল্যের সংখ্যা বের করো, ওটা ডেকার্টের সূত্রের সাহায্যে বাহির করব। তারপর কি অবস্থান নির্ণয় করো, অবস্থান নির্ণয় করবো, সমস্যা নেই। তাহলে লেখো, দেওয়া আছে x to the power 6 minus 2x square plus 3x minus 4 is equal to 0। যে সমীকরণটা আমাদের আছে এটাকে আমরা কি করলাম, দেওয়া আছে। এখন লিখবো আমরা এই যেহেতু সিনথেটিক প্রক্রিয়ায় কি করতে হবে, ভাগ করতে হবে ঊর্ধ্বসীমা নিম্ন সীমা বাহির করার জন্য। তাই আমরা লিখবো কি, প্রদত্ত সমীকরণের মূলদীয় মূল বিদ্যমান থাকিলে প্রদত্ত সমীকরণের মূলদীয় মূল বিদ্যমান থাকলে, মূলদীয় মূল মানে এখানে বাস্তব মূল, বাস্তবে এখানে যেহেতু জটিল সংখ্যা, আর মূলদীয় মানে তোমার পি বাই কিউ আকারে, ঠিক আছে। পি বাই কিউ আকারের সংখ্যা কি মূল সংখ্যা হলে এখানে কিন্তু টু লিখলাম, 2 একটা মূল সংখ্যা। বাস্তব সংখ্যা যদি বলতে চাও, বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা কি মূলদ আর একটা অমূলদ। তাই যেগুলো অমূলদ না প্রত্যেকটাই সে কি হবে, মূলদ হবে, ঠিক আছে। বিদ্যমান থাকিলে ইহা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 এর এই যে দেখো এই ধ্রুবক পদকে কত দ্বারা ভাগ করে আমি দেখাইছিলাম, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, ঠিক আছে। এত সেটের সদস্য হবে, ঠিক আছে বিষয়টা। এত সেটের যদি সদস্য হয় তাহলে করো, এখন আমরা কি করব, ঊর্ধ্বসীমা নির্ণয় করব, তারপর নিম্ন সীমা কি করব, নির্ণয় করব। তাহলে ঊর্ধ্বসীমার পরীক্ষা, ঊর্ধ্বসীমার পরীক্ষা, ঊর্ধ্বসীমার যদি পরীক্ষা হয় তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো বলো। ঊর্ধ্বসীমার জন্য +1 +2 +3 এই সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। যদি +1 দ্বারা ভাগ করি, এখানে x টু দি পাওয়ার কত 6, x টু দি পাওয়ার 6 এর সহগ কত 1, তারপর x টু দি পাওয়ার 5 সিরিয়ালি বলতে হবে, x টু দি পাওয়ার 5 এর সহগ 0, তারপর x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর সহগ 0, তারপর x কিউব, কারণ যেহেতু নাই ওইগুলা সহগ, কারণ 0 ইন্টু লিখলে কোনো কিছু ভুল হবে না, ঠিক আছে। x কিউব 0, তারপর x স্কোয়ারের সহগ -2, তারপর x এর সহগ +3, তারপর -4। ভাগ কত দিয়ে করবো বলো, ভাগ কত দিয়ে করবো, প্রথমে তো 1 দ্বারা, তাহলে 1 এর নিচে 1 এর তো প্রথম থেকেই সিনথেটিক পদ্ধতি, 1 দ্বারা 1 কে গুণ করো, যত হবে দ্বিতীয় সংখ্যা নিচে লিখবা, লেখার পরে কি করবা, যোগ করবা 0 এবং 1 1, তারপর a1 এবং a1 গুণ করবা, তৃতীয় পদের নিচে লিখবা, 1 এবং 1 গুণ করলে 1 হয়, 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 এবং 1 গুণ করলে 1 হয়, 0-র সাথে 1 নিচে লিখে তারপর যোগ করবে 0 + 1 1, 1 এবং 1 গুণ করলে কত হবে, 1 হবে, 1 -2 এর নিচে লিখে যোগ করলে কত হবে, -1 হবে। তাহলে এই 1 দ্বারা শিওর ঊর্ধ্বসীমা হবে না, সবগুলো প্লাস হইতে হবে। এই যে এখানে কন্ডিশন ফুলফিল করে নাই, 1 × -1 যোগ করো +2, 1 × 2 2, -4 +2 -2, ঠিক আছে। সবগুলা চলক যদি কি হইতো, এই যে যোগফল সারিতে প্রত্যেকটা সংখ্যা যদি কি হইতো, ধনাত্মক হইতো, তাহলে আমাদের কি হইতো, এখানে এই 1ই কি হইতো, এই সমীকরণের ঊর্ধ্বসীমা হইতো, ঠিক আছে। তাহলে এটা কন্ডিশন ফুলফিল করে নাই, তাহলে এটা হবে না। তাহলে আবার
এখানে কত সংখ্যা আছে, +1 +2 +4, তাহলে 2 দ্বারা করো। এইটা তো আগে লিখবই, 1 0 0 0 -2 3 -4, কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। 1 এর নিচে 1 হবে, 2 দ্বারা কি করো, 1 কে গুণ করো, 2 কে 2 দ্বিতীয় সংখ্যার নিচে যোগ লিখে তারপর যোগ করো, 2 2 দুগুণে 4 যোগ করো 4 4 দুগুণে 8, 0 এবং 8 8 8 দুগুণে 16 যোগ করো 14 14 দুগুণে 28 31 31 দুগুণে কত, 62 62 62 থেকে 4 গেলে 58। এখানে দেখো প্রত্যেকটা সংখ্যায় কি আছে, কি প্রত্যেকটা সংখ্যায় কি আসছে, জোড় আসছে, ধনাত্মক আসছে, অর্থাৎ যোগফল সারির কি হচ্ছে, সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় যোগফল সারি কি হয়েছে, ধনাত্মক আসছে। যদি ধনাত্মক আসে তাহলে এখানে আর 4 দ্বারা ভাগ করার দরকার নেই। 4 দ্বারা ভাগ করলে এরকম কন্ডিশন ফুলফিল করবে না, যেহেতু যেই সংখ্যাটা দ্বারা কন্ডিশন ফুলফিল করবে ওই সংখ্যাটা হবে ওই সমীকরণের কি ঊর্ধ্বসীমা। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখবা, বহুপদী সমীকরণের কত, পাওয়ার কত, 6। তাহলে বহুপদী f(x) কে এই লেখাটা লিখবা, বহুপদী f(x) কে x - 2, কারণ x = 2, x = 2 বা সরি x = 2 বা x - 2 = 0। ঠিক আছে, x - 2 দ্বারা সিনথেটিক, এটা আমরা কি সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় যোগফল সারিতে নন নেগেটিভ নাকি নন নেগেটিভ সংখ্যা সমাবেশ ঘটেছে নাকি, নন নেগেটিভ সংখ্যার সমাবেশ, নন নেগেটিভ সংখ্যার সমাবেশ ঘটেছে। সুতরাং প্রদত্ত সমীকরণের বাস্তব মূল্যের ঊর্ধ্বসীমা কত, সুতরাং প্রদত্ত সমীকরণের বাস্তব মূল্যের ঊর্ধ্বসীমা 2। আর এই লেখাটা আমি মুছবো না, নিম্ন সীমার ক্ষেত্রে এখানে এই লেখাটা আবার লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ঊর্ধ্বসীমা বাহির হয়ে গেছে। যদি বাহির হয়ে যায় তাহলে এটা আমরা মুছে ফেলবো। তারপর আমরা কি করব, নিম্ন সীমা, ঊর্ধ্বসীমার জায়গায় কি করব, নিম্ন সীমা লিখব। ঠিক আছে, নিম্ন সীমা পরীক্ষা, এখন তো সমীকরণ তো এটাই, কত দিয়ে ভাগ করবো, -1 দ্বারা। 1 এর নিচে 1 হবে, 1 এবং 1 এ করো, 1 দ্বারা 1 কে গুণ করো, -1 যোগ করো, -1 1 এবং 1 দ্বারা গুণ করো, +1 0 + 1 1 -1 0 + 1 -1 +1 -1 গুণ করলে +1, এটা নিচে লিখবো। তাহলে কত হচ্ছে, -1 1 এবং 1 গুণ করো, তাহলে কত হবে, 1 যোগ করো +4 1 এবং 4 গুণ করো, কত, -4 যোগ করো -8। দেখো হয়েছে কিনা, প্লাস মাইনাস,
মাইনাস হয় নাই, কারণ নিম্ন সীমা পরীক্ষার জন্য আমাদের দেখতে হবে কি হইতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম। ঠিক আছে, দেখো প্লাসের পরে মাইনাস প্লাসের পরে মাইনাস প্লাসের পরে মাইনাস আবার মাইনাস, এইখানের জন্য হয়নি। তাহলে এখন আমাদের 2 দ্বারা দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 2 দ্বারা দেখতে হবে। 2 দ্বারা যদি -2 দ্বারা দেখি তাহলে 1 0 0 0 -2 3 -4, এই 1 এর নিচে 1 হবে। তাহলে 2 -2 যোগ করো -2 +4 যোগ করো 4 -8 যোগ করো -8 +16 যোগ করো 14, কত 14 দোকানে 28 -28 যোগ করো -25, কত 25 25 দোকানে 50 যোগ করো কত 46 নাকি, 50 থেকে তোমার 4 গেলে 46। তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস। তাহলে দেখো ঠিক আছে, কি নিম্ন সীমা বাহির করার যে কন্ডিশন, এই কন্ডিশন কি করছে পুরোপুরি কি করছে ওরা কন্ডিশন ফুলফিল করছে। ঠিক আছে, এখন কত দ্বারা ভাগ করছে একটু বলো। ভাগ করছো -2, তাহলে x = যদি -2 হয় বা x + 2 = 0, তাহলে লিখবো বহুপদী f of x কে x + 2 দ্বারা সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় যোগফল সারিতে পর্যায়ক্রমিক যোগবোধক ও বিয়োগবোধক ও বিয়োগবোধক সংখ্যার আবির্ভাব তারপরে লিখলাম ঘটেছে। ঠিক আছে, সুতরাং প্রদত্ত সমীকরণের বাস্তব মূলের ঊর্ধ্বসীমা না লিখে কি করবা, আমরা নিম্ন সীমা লিখব। নিম্ন সীমা -2। ঠিক আছে, বিষয়টা এটাই হলো আমাদের ঊর্ধ্বসীমা নিম্ন সীমা বাহির করার নিয়ম। তারপর আমরা কি করব, এটা একটু মুছে দিই, এটা লাগতেছে না। তারপর দেখো বাস্তব মূলের সংখ্যা বাহির কর, মানে কয়টা ধনাত্মক আর কয়টা ঋণাত্মক সংখ্যা আছে। তাহলে আবার লেখো, দ্বিতীয় অংশ লিখতে পারো। দ্বিতীয় অংশ লিখবা, দেওয়া আছে x⁴ 6 - 2 x² + 3x - 4 = 0। ঠিক আছে, আর এটা যেহেতু কিসের সমীকরণ x এর, তাহলে এটাকে তুমি প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে x বসিয়ে পাই। তুমি লিখবা প্রদত্ত সমীকরণে x = x বসিয়ে পাই। তাহলে এটা কত হইব, f of x = যেটা আছে এটাই হবে, x⁴ 6 - 2 x² + 3x - 4। ঠিক আছে, এখানে দেখো তো প্লাস মাইনাস, এই যে প্লাস এই যে মাইনাস এই যে প্লাস এই যে মাইনাস, প্লাসের পরে মাইনাস পরিবর্তন হয়েছে একটা, মাইনাসের পরে প্লাস পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আর প্লাসের পরে মাইনাস পরিবর্তন হয়েছে। তাহলে এখানে কয়টা পরিবর্তন হয়েছে, 3টা। এখানে 3টি সাইনের কি পরিবর্তন হয়েছে, এখানে তুমি লিখবে,
এখানে তিনটি সাইনের পরিবর্তন হয়েছে। অতএব এই সমীকরণে তিনটি ধনাত্মক মূল আছে। অতএব প্রদত্ত সমীকরণে তিনটি ধনাত্মক মূল আছে। অর্থাৎ এই সমীকরণটা সমাধান হলে তিনটা ধনাত্মক সংখ্যা বাহির হবে। ঠিক আছে। আবার প্রদত্ত সমীকরণে x = -x বসিয়ে পাই নাকি -x যদি বসাও f of -x = -x whole to the power 6 -2 -x whole square plus 3 -x -4 বা মাইনাস উপরে পাওয়ার জোর থাকলে প্লাস হয়ে যাবে 2x² এটার উপরে যেহেতু পাওয়ার জোর তাই প্লাস হয়ে যাবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস 3x -4। তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস মাইনাস, প্লাসের পরে মাইনাস একটি পরিবর্তন হচ্ছে, মাইনাসের পরে মাইনাস পরিবর্তন হয় না, মাইনাসের পরে মাইনাস পরিবর্তন হয় না। তার লাগবে এখানে একটি সাইনের পরিবর্তন হয়েছে নাকি, এখানে একটি সাইনের পরিবর্তন হয়েছে। অতএব প্রদত্ত সমীকরণে একটি ঋণাত্মক মূল আছে। এখানে একটির বেশি ঋণাত্মক মূল থাকতে পারে। অতএব প্রদত্ত সমীকরণে একটির বেশি ঋণাত্মক মূল থাকিতে পারে না। একটির বেশি ঋণাত্মক মূল থাকিতে পারে না। তাহলে মূলের সংখ্যায় করলাম, তাহলে বাস্তব মূলের সংখ্যা তুমি লিখতে পারো। অতএব বাস্তব মূলের সংখ্যা কত হইব, তুমি যদি লেখো, সুতরাং প্রদত্ত সমীকরণের মূল 4টি বাস্তব মূল থাকিতে পারে। অতএব প্রদত্ত সমীকরণে কি এখানে কত 3 আর এখানে 1 4, সমীকরণে মোট 4টি বাস্তব মূল থাকিতে পারে। একদম সব লেখায় লিখে দিলাম। ঠিক আছে, বিষয়টা 4টি মূল থাকিতে পারে এবং ইহার ঊর্ধ্বসীমা থাকিতে পারে, এবং ইহার ঊর্ধ্বসীমা 2 এবং বলছে না, তারপর অবস্থান নির্ণয় করো এবং নিম্ন সীমা কত -2। এটাই আমাদের, ঠিক আছে। অবস্থা কত, নিম্ন সীমা কত হবে, নিম্ন সীমা -2, যদি আমাদের ঊর্ধ্ব সীমা যেহেতু +2, নিম্ন সীমা -2 এর লেখো, এর উত্তর উপর এর মধ্যে অবস্থিত।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।